বছরে এই শাবানের 14 তারিখ আর মুহররমেরও 14 তারিখ মিলে গেছে। এই মাসের 14ই ফেব্রুয়ারি যদিও বিশ্ব বেহায়াপনা ভালোবাসা দিবস, ওইটা পালন না করে বরাতের ওই দিবস পালন করেন। বরাতের দিন রোজা রেখে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে এমন ভাবে আমল নামা পেশ করেন, সারা বছর যাই হোক শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আপনার আমার আমলখানা উঠতে পারে, এই জন্য নিসফে শাবানে বেশি বেশি ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কারা কারা তৈরি আছে একটু হাত জাগাই দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। একজন বাদে সবাই হাত তুলছে, আমি তাকে দেখছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। তাহলে এই মাসের গুরুত্বপূর্ণ একটা রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, সেটা হলো বরাতের রাত। কিসের রাত? জোরে বলেন, বরাতের রাত। বরাতের রাতের ফজিলত কি? আনা আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদরি মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদরি আফজালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কদরের পরে রমজান মাসে একটা রাত আছে, যেই রাতটার নাম হলো কদর। কোরআনুল কারীম যেই রাতের মধ্যে আল্লাহ নাজিল করছেন, যেই রাতকে বলা হয় হাজার মাসের চেয়ে উত্তম, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা তোমাদের উপরে এই যে কোরআন যে নাজিল করা হয়েছে, হে পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপর আপনার উপর নবী কোরআনকে নাজিল করা হয়েছে কদরের রজনীতে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই কথা বলার পরে আল্লাহ নবীকে আবার জিজ্ঞেস করে, পয়গম্বর আপনি বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কোন রাত্র, কোন রজনী লাইলাতুল কদর, কত দামি আর সম্মানিত রাত্র, এটা কি আপনার জানা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার আগে স্বয়ং আল্লাহ নিজে নবীকে জানিয়ে দেন লাইলাতুল কদর এমন একটা রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দয়ার নবী, মায়ের নবী, আপনি জেনে নেন লাইলাতুল কদর এমন একটি রজনী, যেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতের বিনিময়ে হাজার মাসের চেয়েও বেশি নেকি দান করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছে। ওয়াজের মাঝখানে বলতে লাগলেন, শোনো, বনি ইসরাইল এমন এক লোক ছিল, যেই লোকটা সারাদিন রোজা রাখতো আর রোজা রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করত। এই খেয়াল করেন সবাই, বাচ্চারা কি করে এদিক তাকানোর দরকার না, সারাদিন রোজা রাখতো, রোজা রেখে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে কাটিয়ে দিত আর রাতভর নফল ইবাদতে অধিকাংশ সময় কাটাইয়া দিত। এইভাবে সেই লোকটা হাজার মাস পর্যন্ত ইবাদত করছে, প্রায় 100 বছর আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওয়াজ করতেছেন, এটা শুনে সাহাবাদের মুখটা বেজার হয়ে গেছে। কয় কি বলে? আমাদের হায়াতের ব্যাপারে নবী জানাইছেন উমরু উম্মতি 60 ইলা 70, যে আমার উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। কত বছর? 60 থেকে 70 বছর গড় আয়ু। তা 60 থেকে 70 বছর গড় আয়ু হলে, আর ওই বনি ইসরাইলের এক যুবক এইভাবে প্রায় 100 বছর দিনের বেলা রোজা আর আল্লাহর রাস্তায় জিহাদ আর সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দেয়, এভাবে 1000 মাসেও চেয়েও বেশি সময় সে এই ইবাদত বন্দেগীতে থাকে। সাহাবারা মনে করলেন তাহলে তো তারাই আগে জান্নাতে চলে যাবে, আমাদের কি উপায়? আমাদের কি উপায় হবে? সাহাবাদের মনটা বেজার হয়ে গেলেন। সাহাবারা নবীজিকে এই কথা বললেন, নবীও মনে মনে ভাবলেন যে ঠিকই তো, আসলেই তো, যদি এইভাবে 1000 মাসের চেয়েও 1000 মাস তারা এবার ইবাদত করে, তাহলে তো তারা আখিরাতের লাইনে কত আগাই গেল। আমার কি হবে? আমার উম্মতের কি হবে? উম্মতের প্রতি নবীজির দয়া মায়া আছে না নাই? জোরে বলেন। নবীজির এই মন বেজার দেখা আল্লাহ নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও সূরা কদর নিয়ে যাও, ওরা 1000 মাস ইবাদত বন্দেগী করছে তো কি হয়েছে, তাতে কোনো সমস্যা নাই। নবী পয়গম্বর, আপনার উম্মতের জন্য এমন এমন অফার, এমন এমন রজনী আমি দান করলাম, এক রাত্র ইবাদত করবে, ওরা 1000 মাস ইবাদত করে যেই পরিমাণ নেকি কামাইছে, এক রাত্রে আপনার উম্মতকে আমি তার চেয়েও বেশি নেকি দান করে দেব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের বিনিময়ে তোমাদের জন্য ওই বনি ইসরাইলের যুবকেরা 1000 মাস ইবাদত বন্দেগীতে কাটিয়ে আল্লাহ রাস্তায় রোজা রেখে জিহাদ করে রাত ভর তাসবিহ তাহলিল দোয়া দরুদ নামাজ কালামে কাটিয়ে দিয়ে যত নেকি তারা অর্জন করেছে, এ নবী আপনার উম্মতের মধ্যে কেউ যদি রমজানের ওই এক রাত কদরের রজনীতে ইবাদত করে আমি আল্লাহকে খুশি করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম ওই বনি ইসরাইলের যুবকেরা 1000 মাস ইবাদত করে যত নেকি কামাইছে, আপনার উম্মতের ওই এক রাতের বিনিময়ে আমি তার চেয়েও বেশি নেকি দিয়ে দিব। কত দাম বাড়াইছেন, এক রাত্রে পার হয়ে যাবে 1000 মাস। হাদিসের মধ্যে হযরত আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা ইবনে ইয়াসির এমন একজন সাহাবী যিনি পুরা পৃথিবী ভ্রমণ করেছেন একজন ভালো মানুষের তালাশে। দুনিয়ার যে প্রান্তেই গেছেন তার ভালো লাগে নাই। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দুনিয়া ভ্রমণ করে মক্কা নগরীতে যিনি বসবাস শুরু করেছেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকেই জন্ম হয়েছে আতর। ইয়াসিরের স্ত্রীর নামই হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। যারা একজন ভালো মানুষের আশায় দ্বীনের আগ্রহ যার মধ্যে এত বেশি, এই সাহাবী ছেলে আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলছেন যে এই কদরের রাত্রের যত ফজিলত, কদরের রাত্রের পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বরাতের রাত্রের মর্যাদা দিয়েছেন। অর্থাৎ কদরের রাত্রেও যেমন নেকি হয়, বরাতের রাত্রেও কেউ যদি ইবাদত করে, কেউ যদি বন্দেগী করে আল্লাহকে খুশি করতে পারে, রব্বুল আলামিন এই বরাতের রজনীতেও ইবাদত বন্দেগীর কারণে আল্লাহ ওই কদরের কাছাকাছি সমপরিমাণ নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই কাছাকাছি পরিমাণ নেকি আপনাকে দান করবেন। হুজুর শবে বরাতে কি হবে, ওই রাত্রে কি ইবাদত করা যাবে? আল্লাহ ওই রাত্রে কাদেরকে মাফ করবেন?
বরাতের রজনীতে কি হবে? আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ মিশকাত শরীফের বর্ণনার মধ্যে এসেছে, বর্ণনা করছেন নবী এক রাত্রে আয়েশাকে জিজ্ঞেস করে বলে, আয়েশা হাল তাদরিনা মা হাযিহিল লাইলা ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা রে, তুমি কি জানো এই নিসফে শাবানের রজনীর ব্যাপারে তোমার কি কোনো ধারণা আছে? ও আয়েশা, এই রাতের কত ফজিলত, এই রাত্রে আল্লাহ কত কিছু নাজিল করেন, এই রাত্রে আল্লাহ কত বাজেট ঘোষণা করেন। আয়েশা, তোমার কি এই রাত্রের ব্যাপারে কোনো ধারণা আছে? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবীকে বললেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী সরকার, বলেন না এই রাত্রে আল্লাহ তাআলা কি কি দান করবেন, কি কি দিবেন, এই রাত্রের ফজিলত কত বেশি, এই রাত্রে কারা কারা মর্যাদা পাবে, কারা কারা কোন অবস্থায় থাকবে, আল্লাহ কি দিবেন, মর্যাদার গুরুত্ব কি আছে, ফজিলত কি আছে, আপনি একটু জানিয়ে দেন। فقال رسول الله صلى الله عليه وسلم فيها أن يكتب كل مولود من بني آدم। এই খেয়াল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, তুমি শুনে নাও, তুমি শুনে নাও, এই বরাতের রজনীতে আল্লাহ লিপিবদ্ধ করে দেন আগামী 1 বছরে এই দুনিয়ার মধ্যে যত সন্তান এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, যারা যারা দুনিয়াতে আসবে, যারা যারা দুনিয়াতে পদার্পণ করবে, এই রজনীতেই আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলে। অফিহা আই ইউকতাবা কুল্লু হালিকিম মিন বানি আদম। আর আজকের এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও লিখে দিবেন আগামী 1 বছর কারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে। গত বছর মাহফিলে ছিল, এই বছর মাহফিলে নাই, এমন লোক আছে না নাই? এই মাঠেই জানাজা হয়েছে, আমরাই জানাজা করে তাকে কবরে বিদায় দিয়েছি, পাশের এই কবরস্থানে হয়তোবা ঘুমিয়ে আছে। গত বছর ছিল, এই বছরে নাই। গত বছর শাবানের বরাতের রজনীতে আল্লাহ তার জন্য লিপিবদ্ধ করেছে আগামী বছর অমুক তারিখে তুমি বিদায় নেবা। ও আমার যুবক ভাইনে, যদি আল্লাহ এটা লিপিবদ্ধ করে তোমার আমার জীবনে দুনিয়া থেকে তোমার আমার যে কোনো সময় বিদায় নেওয়া লাগতে পারে, কবরস্থানের কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় তোমার আমার জন্য আজকে মাহফিল দেওয়া হয়েছে। এই মাহফিলের তোমার আমার কাছে গুরুত্ব নাই, কিন্তু কবরবাসীরা তারা কিন্তু তোমার আমার দিকে চেয়ে আছে। দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে এই জিন্দেগীর সময়ের মূল্য বোঝা যায়। দুনিয়ায় থাকতে 1 সেকেন্ড সময়ের মূল্য তোমার কাছে নাই, কিন্তু কবরওয়ালাদের কাছে সময়ের মূল্য আছে। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, এই বরাতের রজনীতে আগামী 1 বছরে কারা দুনিয়ার থেকে বিদায় নেবে তাদের নাম লিস্ট করে দেওয়া হয়। ও আয়েশা, ফিহা তুরফাউ আমালুহুম ওয়া তানজিলু ওয়া তুনাজ্জিলু আরযাকুহুম। এই রজনীতে গোটা 1 বছরের আমলনামা, তোমার জিন্দেগীর 1 বছরের আমলনামা এই রাত্রে আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার, জোরে বলে। ও আমার যুবক ভাই রে, 1 বছরের আমলনামা যদি পেশ করা হয়, চিন্তা করে দেখো তুমি 1 বছরের মধ্যে কয়দিন নামাজ পড়েছো। আমলনামার দিকে তাকাইলে ফজরের নামাজ কাজের অভাব নাই, আমলনামার দিক তাকাইলে রমজানের রোজা দিনের বেলা তুমি খেয়েছো, তাও কিন্তু আল্লাহর কাছে প্রমাণ আছে না নাই? আমলনামার দিক তাকাইলে জিনার গুনাহ আছে না নাই? আমলনামার দিকে তাকাইলে
চুরি ব্যবসায়ী রাখা জানি কত লুচ্চাবি বদমাশে গোপনে গুনাহ করার গুনাহ তোমার আমল নামার মধ্যে আছে না না? ও আমার যুবক ভাইয়ের রিজিকের জন্য আজকে এই দেশ ছেড়ে লিবিয়া দিয়ে পার হয়ে ভূমধ্যসাগর পার হয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে ইতালিতে পাড়ি জমানোর জন্য লাখ লাখ টাকা ইনকাম করার জন্য রিজিকের জন্য তুমি এত দূরে সফর করো, অথচ গত বছরের বাজেটে লিপিবদ্ধ হয়েছে এই বরাতের আগেই এই যে রাজরের কমপক্ষে 10টা ছেলে দুনিয়ার থেকে বিদায় নিছে। গত 2 তারিখেও বোট একটা ডুবে মারা গেছে কত মানুষ। এই যে 3-4 দিন আগে কত মানুষ মারা গেল। আমাদের রাজরের মজুমদার কান্দি, বলগ্রাম, মাচারং, কানাইপুর, গোবিন্দপুর এই এলাকা দিয়ে প্রায় 10 জনের উপরে ছেলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। তোমার জন্য রিজিকের অভাব, তোমার রিজিক আগামী 1 বছর কি হবে তুমি আল্লাহর কাছে তোমার ইয়াকিন নাই। তুমি আল্লাহর কাছে গভীর রজনীতে কান্দো আর চেয়ে নাও, বিশ্বাস রাখো এই তাকদীরে আর রিজিক আল্লাহ যতটুকু তোমার জন্য বাজেট করে রেখেছেন আল্লাহ তোমাকে না দেওয়া পর্যন্ত তোমাকে দুনিয়ার থেকে নেবে না। ঠিক কিনা জোরে বলো? অতএব আল্লাহর উপর ভরসা করো। এটা ইতালিতে যাইতেই হবে এমন প্রতিজ্ঞা তুমি নিছে কেন? প্রতিজ্ঞা করতে হবে জান্নাতে যাইতেই হবে, প্রতিজ্ঞা করতে হবে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, প্রতিজ্ঞা করতে হবে জীবনে কোনোদিন নামাজ কামাই দেওয়া যাবে না, প্রতিজ্ঞা করতে হবে রোজা জীবন গেলেও ছুটানো যাবে না। ঠিক কিনা জোরে বলো? প্রতিজ্ঞা করতে হবে ঈমানের উপর অবিচল থাকতে হবে, প্রতিজ্ঞা করতে হবে ফ্যামিলিকে পর্দায় চালাইতে হবে, প্রতিজ্ঞা করতে হবে গোটা জিন্দেগি সুন্নতের উপর উঠাইতে হবে, প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আল্লাহর রাসূল বেজার হয় এমন কোনো কাজ করা যাবে না, প্রতিজ্ঞা করতে হবে কোরআনের আইন দেশের মধ্যে চালু করতে হবে। ঠিক কিনা জোরে বলো? এই প্রতিজ্ঞাপনগুলো তোমার জীবনের মধ্যে থাকা চাই, অথচ তুমি প্রতিজ্ঞা করছো বাসি আর মরি আমার ইতালিতে যাইতে হবে। ঠিক কিনা জোরে বলো? ইতালি যাওয়া ফরজ নয়, রিজিক যা আছে আল্লাহ এই দেশেও তোমাকে দিতে পারে। পারে কি পারে? তোমার ওই আখিরাতের লাইন তুমি পুরোটা স্টপ করে দিয়েছো। তুমি দুনিয়ার লাইনকে চালু করতে গিয়ে আজকে দুনিয়ায় জীবন দিয়ে দিলে, শেষ তোমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ, উভয়টাই তোমার বরবাদ হয়ে গেল। এই জন্য যুবক ভাইরে সময় থাকতে প্রতিজ্ঞা করো, আখিরাতের পণ প্রতিজ্ঞা তোমার জীবনে আনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসে তোমার 1 বছরের আমল এটা আল্লাহর কাছে পেশ করা হয়, আর তোমার আগামী 1 বছরের রিজিক আল্লাহ তাআলা বাজেট করে ফেরেশতাদের কাছে দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলো। অত্যন্ত বরকতময় রজনী, এই রাতের মধ্যে আল্লাহ হাজার হাজার লাখ লাখ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস বর্ণনা করি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতানি জিবরাইল فقال هذه الليلة النصف من شعبان। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এই 14 শাবানের রজনীতে বরাতের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো। আয়েশা আমাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার, ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার বিশুউরি গনামি কালব। আল্লাহ নবী বলেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে আয়েশা এই রজনীতে বলতে লাগলেন আল্লাহ নবী গো এই রাত্রের ব্যাপারে আপনার জানা আছেনি? এই রাত্রে রব্বুল আলামিন কি পরিমাণ মানুষকে ক্ষমা করে দিবেন আপনার জানা আছেনি?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ রজনীতে ওই মক্কা নগরীর মধ্যে একটা জায়গা আছে যেখানে একটা বংশ বসবাস করত, যাদেরকে বলা হয়তো বনু কাল। কালবন শব্দের অর্থ কুকুর। তারা একাধিক বকরি লালন পালন করত, তারা একাধিক ভেড়া লালন পালন করত। মক্কা মদিনার মধ্যে তাদের মতো এত গরু এত পরিমাণে ভেড়া বকরি দুম্বার অন্য কোন বংশ লালন পালন করত না। একটা ভেড়ার গায়ে কি পরিমাণ পশম আছে আপনারা কি কেউ বলতে পারবেন? একটা ভেড়ার গায়ে কি পরিমাণ পশম আছে? 100-200 পশম তো হবে, হ্যাঁ, অগণিত 2-4-5 লাখ 50 লাখ পশম হইতে পারে, ঠিক কিনা জোরে বল। আল্লাহ নবীর কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বিশেষ রজনীতে আজকে হলো ক্ষমার রাত, আজকে হলো মুক্তির রাত, এই বরাতের রজনীতে রব্বুল আলামিন ওই বনু কালবের বংশে যেই পরিমাণে দুম্বা ভেড়া আর বকরি লালন পালন করে আর তাদের গায়ের মধ্যে যত পরিমাণ পশম আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আজকের রজনীতে তার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি পরিমাণ মানুষ! একটা দুইটা বকরি, একটা দুইটা ভেড়া, এত দুম্বা, এত পরিমাণ মানুষ ক্ষমা পাই যাবে। কিন্তু দোস্ত, বোঝার বিষয় হলো সারা দুনিয়ার মানুষ ক্ষমা পেয়ে গেল, কিন্তু আমি ক্ষমা পাইলাম কিনা এইটা কিন্তু বোঝার বিষয়, ঠিক কিনা জোরে বলো। সারা দুনিয়ার মানুষ যদি ক্ষমা পেয়ে যায়, তুমি আমি ক্ষমা না পাই, তাহলে তোমার আমার জন্য আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা? এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ এই রজনীতে ক্ষমা করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এই রজনীতে এত মানুষকে ক্ষমা করার পরেও আল্লাহ 6 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। এই 6 শ্রেণীর মানুষের উপর রব্বুল আলামিন এই পরিমাণ বেজার রয়েছেন। আল্লাহ শুধু ক্ষমাই তাদেরকে করবেন না, বিষয়টা এমন নয়, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তাদের দিকে একবার দৃষ্টি দিয়ে তাকাবেন না। নাউজুবিল্লাহ, জোরে বলে। কয় শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না? জোরে বলেন। 6 শ্রেণীর মানুষের লিস্টের মধ্যে যেই গুণগুলো বলা হবে, ওইগুলো যদি আমার মধ্যে একটাও থেকে থাকে, আমার বাঁচার দরকার আছে না? কথা বলে না? বরাতের রজনীতেও কিন্তু ক্ষমা পাওয়া যাবে না, তার জন্য বরাতেও কোনো লাভ নাই, কদরেও কোনো লাভ নাই। কারণ এই 6 শ্রেণীর মানুষ যারা হবে, তারা বরাতে কদরে আল্লাহর বিশেষ কোনো রজনীতেও তারা ক্ষমা পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিবরাইল আলাইহিস সালাম বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইয়ানজুরুল্লাহু ফীহা ইলা মুশরিকিন। আল্লাহর নবী গো, এই রজনীতে যারা মুশরিক হবে, যারা আল্লাহর সাথে শিরক করবে, দুনিয়াতে যারা আল্লাহর সাথে শরীক অংশীদার স্থাপন করে শিরকি কাজকর্ম যারা করে, এই রজনীতেও আল্লাহ মুশরিকদের ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? মুশরিক কারা? শিরক করে কারা? কেউ কেউ শিরক করে আল্লাহর জাতের সাথে, যেমন ইহুদিরা বলছে আল্লাহ একজন না, আল্লাহ 2 জন। নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে বললেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়জন? আমরা বলি কয়জন? ইহুদিরা বলছে আল্লাহ হলো 2 জন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলছে আল্লাহ হলো 2 জন, আল্লাহ আর আল্লাহর একজন ছেলে আছে উযাইর, সেও হলো আল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে বলেন।
খ্রিস্টানরা বলছে আল্লাহ দুইজন হলে চলবে না, আল্লাহ হলো তিনজন। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা বলছে আল্লাহ হলো তিনজন। وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানরা বলে আল্লাহ, আর আল্লাহর স্ত্রী হলো ঈসা আলাইহিস সালামের আম্মা। নাউজুবিল্লাহ বলে। আর সন্তান হলো ঈসা আলাইহিস সালাম নিজে তিনজনই আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ নিজে জানিয়ে দেন, ওয়ালা তাকুলু সালাস, তোমরা বলো না তিনজন আল্লাহ, তারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, তোমরা কিন্তু এই কথা বলবা না। আমরা বলতে চাই আমাদের আল্লাহ হলো একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহ আছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায়, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় তৃতীয় কোন প্রভু আর ইলাহ যদি আসমান আর জমিনে থাকতো, তাহলে আসমান আর জমিন এতদিন থাকতো না, এই সবগুলো ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? অতএব আল্লাহ হলো কয়জন? এটা হলো আল্লাহর জাতের সাথে শিরক। যদি আল্লাহর সাথে একের সাথে দুই তিন মিলায়, তাহলে দুই তিন মিলান যাবে না। আল্লাহ হলো একজন, ঠিক কিনা? জোরে বলেন। এটা হলো জাত। কিছু কিছু শিরক আছে আল্লাহর গুণের সাথে শিরক করে, সিফাতের সাথে শিরক করে। সিফাতের সাথে কেমনে শিরক করে? যেমন বলা হয় আমাদেরকে খাওয়ায় কে? জোরে বলে না। আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে শক্তি দেয় কে? আমাদেরকে বাঁচিয়ে রাখেন কে? অসুস্থতা থেকে সুস্থতা দান করেন কে? আমাদেরকে সন্তান দেন কে? খালি ছেলে মেয়ে দেয় পীর বাবা। মাজারে কোনো পিসাবের ক্ষমতা আছে? পিসাবের ওই কবরের কাছে গিয়ে সেজদায় পড়ে থাকলেও পিসাবে তোমার সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলাই বাঁচিয়ে রাখেন, তিনি মৃত্যু দেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি জীবিত করেন, তিনি মৃত্যু দেন। অতএব তিনি সন্তান দেন, তিনি সুস্থ করেন, তিনি অসুস্থতা করেন। সব কিছুর ক্ষমতার মালিক একজন, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? জোরে মুহাব্বতের সাথে ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহ। আরো জোরে দিল থেকে বলেন, আল্লাহু আকবার। এই যে মুহাব্বত নিয়ে ডাক দিয়ে বললাম আমাদের আল্লাহ একজন, কয়জন? জোরে বলেন। আল্লাহর জাতের মধ্যেও কোনো শিরক নাই, আল্লাহর গুণের মধ্যেও কোনো শিরক নাই। এমনকি কুসংস্কার, সমাজের মধ্যে কিছু শিরকি কুসংস্কার আছে যেইগুলো আমরা করব না। ঘর থেকে বের হইছে আর এমন সময় ধাক্কা লাগছে, আজকে যাওয়া যাবে না, বাধা খাইছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ঢাকা যাবে রওনা করছে, ঘরের দরজায় দূর তো টাক খাইছে, আজকে শনিবার দিনে নেই, শনিবার দিনটা এত ভালো না, টাক খাইছে, থাক, যাওয়ার কাম নাই, কালকে যাই। এটা হলো শিরকি কথা, ঠিক কিনা? জোরে শিরকি আকীদা। মায় কইছে কি ছেলে, এই শোন, যেখানে বাধা খাবি ওখানে যাইতে নাই। তা পোলাবান কইছে বাধা খাইলে আর যাওয়া যাবে না। ছেলের আইছে জম্মের পায়খানা, পায়খানা এসে চকের তার দৌড়ে বদনা তাড়াতাড়ি বইরে বদনা নিয়ে দিয়েছে, দূর দিয়ে বদনা নিয়ে ঢুকবে, এমন সময় ওই যে পায়খানার ওই দরজার সাথে গুদা খাইয়া বাধা খাইছে। এখন কি করবে? ঘরে এসে পায়খানা করে দিচ্ছে। এখন মায় কয়, এই শয়তান, এটা কি করলি? ঘরে এসে পায়খানা করছিস? মা তুমি কইছো না বাধা খাইলে হেনে যাইতে নাই? তো পায়খানা যাওয়ার সময় পায়খানার দরজার ওই যে দৌড়ে গুতা খাইছি, তো এসে মনে করলাম পায়খানা তো ওখানে যাওয়া ঠিক হবে না, ঘরে আইসা মেরে দিচ্ছে। এগুলো হলো কুসংস্কার। এগুলো কি? জোরে বলেন কি?
কয় রে আজকে একটা কূপ পাখি যেভাবে ডাকতেছে কালকে জানি কি সর্বনাশ আছে আছে না? এগুলো কুসংস্কার, শিরকি আকীদা, এগুলো পোষণ করা যাবে না। কয় ওই বাড়ি একজনের করোনা হয়েছে, ওই বাড়ির দ্বারের কাছ দিয়েও যাওয়া যাবে না, ছোঁয়াছুঁয়ি রোগ, কোনো কর্মেই যাওয়া যাবে না। করোনার সময় দেখেছি চট্টগ্রামে একজন বাচ্চার করোনা হয়েছে, মা তাকে বুকে নিয়ে লালন পালনই করে নাই, দুধ পান করাইছে, কাছে রাখছে, কিন্তু ওই মায়ের করোনা হয় না। ঠিক কিনা জোরে বল? দললেই করোনা হয় নাই। যত করোনার রোগী মারা গেছে সব রোগীদেরকে ওলামা ইকরাম গোসল করাইছে, কাফন পরাইছে, জানাজা করাইছে, একজন আলেমের করোনা হয় না। ঠিক কিনা জোরে বলো? যারা বেশি মনে করছো ঈমান আমল নাই, আকীদা, এই শিরকি আকীদা পোষণ করে বেশি ছাপ করছে, হাতে গোলপ, পায়ে গোলপ, নাকে মুজা, কানে মুজা, জীবনেও কোনোদিন হাত ধুয়ে ভাত খায় নাই, ডেলি 10 বার গোসল করে, এমন লোক আছে না নাই? ওই কয়টাই করোনা হইয়া মারা গেছে। ঠিক কিনা জোরে বলে? এই জন্য ছোঁয়াছুঁয়ি রোগ বলতে কিছু নাই। আল্লাহ নবী বলছেন যে, এক সাহাবী বলছে, আল্লাহ নবী এই গাধা আর ঘোড়া, উটের সবচাইতে বড় সমস্যা হলো যে এদের পিঠের মধ্যে, গলার মধ্যে খুজলি জাতীয়, তারপরে আপনার ওই যে আরেকটা জানি কি আছে, দাউদ জাতীয় রোগ হয়। আল্লাহ নবী এইগুলোর থেকে এই সব রোগ ছড়াইছে। তা আল্লাহ নবী বললেন, এই একটার থেকে যদি সব ছড়ায় তা প্রথমটার মধ্যে রোগ দিয়েছেন কি? প্রথমটা কোনটার থেকে ছড়াইছে? অতএব রোগ, অসুখ, বিসুখ যা কিছু হোক সব কিছু দেন একজন, তিনি কি? জোরে বলেন কি? অতএব শিরক করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেন, মান মাতা ওয়া হুয়া লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যেই লোকটা দুনিয়ার থেকে এমন অবস্থায় বিদায় নিল যে কোনো আল্লাহর সাথে শিরক করে নাই, আল্লাহর নবী বলেন শিরক করা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানাই দিবে। বিশ্ব নবী বলেন যারা দুনিয়াতে আল্লাহর সাথে শিরক করবে, নবীকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 6 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দুনিয়ার মধ্যে যারা শিরক করবে, এই মুশরিক মানুষগুলো কখনোই এই রজনীতেও ক্ষমা পাবে না। ঠিক কিনা জোরে বলে? অতএব এই কপাল ঠেকাইতে হবে, হাত জোর করতে হবে, আল্লাহর কাছে মোনাজাত ধরতে হবে। কার কাছে? জোরে বলে। রাষ্ট্রীয়ভাবে মূর্তির সামনে নীরবতা পালন করাও শিরক, কথা বলে না। স্মৃতিসৌধের সামনে গিয়ে নীরবতা পালন করা এটা শিরকি কুসংস্কার, কথা বলে না। আপনি পালন করেন আর যাই করেন, যেটা কোরআনে আছে বলতে হবে। ঠিক কিনা জোরে বলে? এটা শিরকি কুসংস্কার। দুনিয়ার প্রান্তে প্রান্তে, দুনিয়ার প্রান্তে প্রান্তে মূর্তি স্থাপনা করা এটা শিরকি কাজ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী, মূর্তিকে সরাইছেন। মূর্তি কোনো মানুষের আপন না, মূর্তি এটা শিরকের অংশ। এজন্য হিন্দুদেরকে বলা হয় মুশরিক। হিন্দুদেরকে কি বলা হয়? মুশরিক। এজন্য 1 নম্বর হলো শিরক করা যাবে না। শিরক যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এই বিশেষ রজনীতেও ক্ষমা করবেন না। আল্লাহ আমাদের মুশরিকদের তালিকা থেকে হেফাজত করুক। জোরে জোরে বলেন আমিন। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ালা ইলা মাশাহিনিন, 2 নম্বরে যারা হিংসুক আছে দুনিয়ার মধ্যে, আল্লাহ এদেরকেও এই রজনীতে ক্ষমা করবে না। দুনিয়ার মধ্যে হিংসুকের অভাব নাই, অন্যের ভালো কোনোদিন দেখতে পারে না। অন্যের ভালো দেখলেই তার ভিতরে শুধু জ্বলে। যারা পিছন থেকে হিংসা করে, হিংসা করে দূর থেকে আর বলতে থাকে, আসলে হিংসা যারা করে কষ্টটা কিন্তু তাদেরই বেশি হয়। ঠিক কিনা জোরে বলে? আর যার প্রতি হিংসা করে তার কিছু হয় না, আল্লাহ তারে শুধু উপরে উঠাইতে থাকে। কয় অমুকের ছেলে লেখাপড়া শুরু করছে, কয় ও
ওই চাকরানির বলে লেখাপড়া করবে, কোনোদিনও লেখাপড়া করতে পারবে না, লেখাপড়া করলেও পাশ করবে না। এবার ভালো রেজাল্ট করছে, কয় পাশ করলে কি হয়েছে, চাকরি পাবে না। চাকরিও পেয়ে গেছে, কয় চাকরি পাইলে কি হয়েছে, বেতন পাবে না। ঠিক আছে, বেতনও পাইছে, কয় বেতন পাইলে কি হয়েছে, খাইয়ে মরা লাগবে। দিলের মধ্যে এত হিংসা। পাশের বাড়ির গরিব লোকটার ছেলে চাকরি পাইছে, এটা তার কাছে ভালো লাগে না। আছে না নাই, জোরে বলে। আগে গরিব ছিল, এখন ছেলে বিদেশে যাওয়ার কারণে আল্লাহ সচ্ছলতা ফিরাই দিছে। আল্লাহ বাড়ির মধ্যে সুন্দর একটা বিল্ডিং উঠাইছে, ঘর উঠাইছে, এটা দেখে পাশের শরীরের সহ্য হয় না। কই বিল্ডিং যে কোনো সময় ভূমিকম্প হইয়া ধইসে যাবে। ভূমিকম্প হইলে খালি তারটাই ধসবে, তোমারটা মনে হয় ধসবে না। হিংসা আছে না নাই, জোরে বলেন আছে না নাই। এই দুনিয়ার মধ্যে যারা হিংসুক, তাদের থেকে আল্লাহ বাঁচতে বলছেন। কোরআনুল কারীমের মধ্যে সূরা ফালাকের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তোমরা দৈনিক আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ, আমরা হিংসুকের থেকে পানা চাই। আমরা মুসলমানের হাসি কিতাবের মধ্যে গল্প পড়ছি। এক কৃষক রাস্তায় চকের মধ্যে হাল চাষ করতে গেছে। হাল চাষ করতে গিয়ে একটা আলাদিনের চেরাগ পাইছে। আলাদিনের চেরাগ বোঝেননি, ঘষা দিলেই দৈত্য বের হয়। উনি তো বোঝে নাই, সুন্দর করে মাটি জড়াই রয়েছে দেখে ওইটা ঘষা দেছে, আর এক দৈত্য বের হয়ে আইছে। ওইটা দেখে উনি ভয়তে শুয়ে পড়ছে। ইরে বাবা, এটা আবার কি? জিজ্ঞেস করছে, মালিক আপনার কি প্রয়োজন একটু বলেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার কি লাগবে শুধু আমাকে একটু বলেন। এতদিন মাটির নিচে ছিলাম, আমার কষ্ট হয়েছে, আপনি উন্মুক্ত করেছেন, আপনার দাস হয়ে গেছে আমি। আপনি যা চাবেন আমি তাই দিয়ে দেব। কয় তুই আমার দিক তাকাই দেখোস না, আমি কিষান দিতে দিতে আমার আড্ডি বেঁকা হয়ে গেছে, আমার কত কিছু প্রয়োজন, আমার সব দিয়ে দে। বলে দিতে পারি, শর্ত একটা আছে। আপনার প্রতিবেশীর সাথে আমার একটা আগের সম্পর্ক ছিল। মালিক, আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দিব, কিন্তু আপনার প্রতিবেশীকে তার ডাবল দিয়ে দিব। প্রতিবেশীরে ডাবল দেবে, এটা শুনে আমার কিচ্ছু লাগবে না, তুই ওটা ভিতরে থাক, আমার কিচ্ছু লাগবে না। আমার চেয়ে আমার প্রতিবেশী বড় হয়ে যাবে, এটা আমি চাই না। মনের মধ্যে হিংসা। এবার ওইটাকে বাড়ি নিয়ে গেছে, যত্ন কইরা বাড়ি নিয়ে সিন্ধুকের মধ্যে, ট্যাঙ্কের মধ্যে আটকে রাখছে। বউরে কইছে এটা কোনো সময় ধরবা না। মানুষকে যেটা নিষেধ করা হয়, মানুষ ওইটা বেশি বেশি করে। স্বামী যখন চকে গেছে, বউ চিন্তা করে আবার কোন বদনা আনলো, আমি একটু দেখি এটা আবার কি জিনিস। উনি বের কইরা কয় একটু ময়লা জড়াইছে, তো আমি একটু আসল দিয়ে মোছা দেশে পরে ওই দত্ত বের হয়ে বলতেছে, মালিক কি লাগবে আপনি একটু বলেন, আপনার সাহায্যের জন্য আমি আসছি। ও মালিক, আপনি বলতে দেরি হবে, আপনার জন্য দিতে দেরি হবে না, তবে সত্য হলো আপনি যা পাবেন আপনার প্রতিবেশী দ্বিগুণ পাবে। বউ বলে, প্রতিবেশীকে 4 গুণ দাও, সমস্যা নাই। এত সুন্দর করে তুমি বলতেছো, আমাদের জীর্ণ শীর্ণ ঘর, পেটের মধ্যে খানা নাই, গায়ের মধ্যে কাপড় নাই, ঘরে থাকার জায়গা নাই, আমাদের 2 তলা একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দাও, আমাদের সুন্দর সোফার ব্যবস্থা করে দাও, সুন্দর খাটের ব্যবস্থা করে দাও, ভালো খাবার দিয়ে টেবিল পরিপূর্ণ করে দাও। বলতে দেরি হয়েছে, ওই দৈত্য সাথে সাথে 2 তলা বিল্ডিং এর ব্যবস্থা করছে, সুন্দর সোফা টেবিলের ব্যবস্থা করছে, খাটের ব্যবস্থা করছে, খানার ব্যবস্থা করছে। পাশের বাড়িতে বিল্ডিং হয়েছে কয়তলা? কথা কয় না, 4 তলা হয়েছে। বউ তো জন্মের খুশি যে আমার বাড়ি 2 তলা, এত সুন্দর বিল্ডিং হয়ে গেছে। খুশিতে উনি বাকবাকুন পায়রা করে যে এত খুশি। এখানে স্বামী বেচারা একটু আগে থুয়ে গেছে এক অবস্থায়, চকের তার নিয়ে ফেরবে, এখানে বাড়িতে ঠিক মতো আসে, কিন্তু এই বাড়ি কার চিনতেছে। একটু আগে রেখে গেলাম টিনের ঘরে, এখানে বিল্ডিং, এইটা আবার কার বাড়ি? আরে বউ ভিতর থেকে শাড়ি গুড়ি পরে একটু ঘরের ভিতরে আসবে,
এখন অত সুন্দর শাড়ি দেখে কয় পরপুরুষ হইয়া মহিলার কাছে যাম, এই মহিলা আবার কিনা নিজের বউরও ছেলে না। আরে ভিতরে আসেন, আমি আপনার স্ত্রী, আল্লাহ এবং খাজানা দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি ভিতরে আসেন। কে পাইলা কেমনে? কে পাইলা কেমন? আপনার অনুমতি ছাড়া একটা কাজ করছি আর হয়ে গেছে, দিয়ে দিয়েছে আল্লাহ, খাজানা দিয়ে দিয়েছে। উনি বুঝতে পারছে বউ তো মনে হয় ওই কাম করছে, ওই দৈত্যরে দিয়ে এইটা করছে। তাড়াতাড়ি বাহিরে গেছে, ঘরের ভিতরটা বাহিরে যেয়ে দেখে কাজ হয়ে গেছে। যা চিন্তা করছি তাই, আমার 2 তলা বিল্ডিং, পাশের বাড়ি 4 তলা বিল্ডিং, পাশের লোকের তো ডাবল হয়ে গেছে। এটা আমি কিছুতেই মাইনা নিতে পারি না। স্ত্রী কয় কতদিন যাবত আপনারে নিয়ে এত সুন্দর খানা খাই না, বসেন একসাথে মিলে আজকে খানা খাবো। ওই স্বামী বলে না না না, খানা পরে, আগে সেই বদনা আমার কাছে দেয়। ঘষা দিয়ে দৈত্যরে আছে, মালিক আবার কি প্রয়োজন? এ মালিক, বিল্ডিং দিছি, খাট পালং দিছি, সোফা দিছি, খানার ব্যবস্থা করছি, সুন্দর পোশাক দিছি, আর আপনার কি চাই? বলে কিছু চাই না, আমার 2টা চোখ, একটা চোখ তুমি কানা কইরা দাও। আমার যদি একটা কানা হয়, পাশের বাড়ির যার কয়টা কানা হবে? আমি 1 চোখ দিয়ে সারা জীবন দেখতে পারবো, কিন্তু উনি অন্ধ হইয়া ওটার বিল্ডিং আর কোনোদিন ওনার দেখার সৌভাগ্য হবে না। নাউজুবিল্লাহ জোরে বলে। এবং হিংসুক সমাজের মধ্যে আছে না নাই? অন্য মানুষের ভালো দেখতে পারে না। এই যে আমার সভাপতি সেদিন বলতেছে আমার কাছে মজাক করে যে আল্লাহ পাকের ইচ্ছে মসজিদটা এই 2.5-3 মাসের মধ্যেই ছাদের কাজ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ জোরে বলে। আসহাবে সুফা জামে মসজিদের ছাদের সেন্টারিংয়ের কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ রমজানের 1 দিন 2 দিন আগে বা 2-1 রমজানে ছাদ ঢালাই হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার সভাপতি এসে বলতেছে বেটা চা খায় আর বেটকাই কয় ওই মসজিদে নামাজ পড়িয়ে যাওয়া লাগবে, কাম শুরু হইলে কি করুক না, লাখ লাখ টাকা রাখবে কোথায় বা। কিন্তু আল্লাহর খাজানায় কম আছে না বেশি আছে? দিবেন তো আল্লাহ, তিনি ব্যবস্থা করবেন। কোনখান থেকে কারে দিয়ে দেওয়া হবেন, এটা একমাত্র খাজানার মালিক কে? জোরে বলেন কি? হিংসা করে কেউ পিছু ফেলাইতে পারবে না, দিনের বাতি নিভাইতে পারবে না। যত হিংসা করবা তোমরাই পিছনে পড়বা। আল্লাহর এই ঘর, কোরআনুল কারীমের এই মাদ্রাসা, এই দিনের আলো জ্বলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক কিনা জোরে বল। এই জন্য বিশ্ব নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে হিংসুক দুনিয়াতে যারা আছে, হিংসা যারা করবে এই রজনীতেও তারা ক্ষমা পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3য় নাম্বার ব্যক্তির কথা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে মুদমিনি খামরিন, যারা শরাব পান করে, যারা মদ পান করে, নেশা জাতীয় দ্রব্য যারা পান করে, এত বরকতময় রজনীতেও আল্লাহ তাআলা তাকে কখনো মাফ করবে না। সমাজের মধ্যে গাঁজাখোর, বিড়িখোর, সিগারেটখোর, নেশা জাতীয় দ্রব্য পান করে আছে না নাই জোরে বলেন? শুধু বিড়িখোরই নাই, কিছু মানুষ আছে একদম পচা সুপারি দিয়ে পান খায়। পচা সুপারি আর কাঁচা পায়খানা বেড়ে কাছাকাছি, ঠিক কিনা জোরে বলেন? আমার কাছে মনে হয় যে পায়খানা যাইতে যাইতে তো একটা ঘেরানের সাথে একটা মিলতাল হয়েছে, কিন্তু ওই পচা সুপারির ঘেরান তো সবসময় শুনি না, শোনা হয় না। ওইটা মনে হয় যে এর চেয়েও খারাপ বেশি, ঠিক কিনা জোরে বলেন? একেও বল যে কি কষ্টে আছে, আল্লাহ বাকি ভালো জানেন, ঠিক কিনা জোরে বলেন? পচা সুপারি এইটাও মানুষ খায় কেন? চাবাই খায়। পান খাইলেও তো আমাদের এক হুজুরকে দেখছি পান খাইতে, যে পান খাইতেছে আর মুখ দিয়ে আতরের মতো ঘ্রাণ বেরিয়ে গেছে। আমি কি খাইছেন? এইবার দেখাইলো, দেখো আমি পান খাই কেমন। সুপারি করারে শুকাইয়া এরপরে মধুর মধ্যে থুয়ে দিছে, ওই দূরে দূরে বাই করে আর মধু দিয়া সুপারি দিয়ে খায়। তেমন একটা জর্দা নাই, খয়ের আছে, পান আছে, অল্প কিছু চুন নেয় আর এতভাবে খাইতেছে ঘ্রাণ, মানে খুব সেন্ট আসতেছে। পান খাইতেছে, এটা উপকার হচ্ছে, আর সারাদিন খাচ্ছে। কিন্তু ওই যে পচা সুপারি, দুর্গন্ধ, বিড়ি, এটা নেশা,
সকালবেলা ফজরের নামাজ পড়তে মসজিদে থানার মোড় দিয়ে যাইতে গেলে যাওয়ার কায়দা নাই, পুরা এলাকাটা মনে হয় যে আকিস বিড়ির রাজ্য হয়ে গেছে। ঠিক কিনা জোরে বল? এমন গন্ধ, একদম দুর্গন্ধের জ্বালায় টেকা যায় না। যারা বিড়ি খায় তাদের 3টা ফজিলত। কয়টা ফজিলত? জোরে কয় না। কয়টা ফজিলত? বিড়ি যারা খায় 3টা ফজিলত বলি, ফাজাইলে আমল থেকে বলতেছি না, এটা আলাদা জায়গার থেকে বলতেছি। 1 নম্বর ফজিলত, বিড়ি যারা খাবে কোনোদিন তাদের ঘরে চুরি হবে না। কি হবে না? জোরে কয় না। কি হবে না? চুরি হবে না। কারণ কি? বিড়ি যারা খাবে রাত বর কাশে, কথা কয় না, রাত বর কাশে, রাত বর কাশে চোরে বরে করে, কেবল সিং খোঁজা কোপ দেওয়ার নিয়ত করে এই সময় কাশ দিয়ে ওরে মনে করে ঘুমায় না, ঘুমায় না। কত সময় যাবত ভাও করতেছি, কোনোভাবেই কাজ হয় না, ঘুমায় না, এজন্য চুরি হবে না। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, বিড়ি যারা খাবে তাদের রিজিকের মধ্যে বরকত হবে। কি বরকত হবে? বিড়ি আর সিগারেটের গায়ে লেখা আছে এটা খাইলে স্ট্রোক করে, আছে না? এই লেখা আছে না? এটা খাইলে স্ট্রোক করে, হার্ট ব্লক হয়ে যায়, আপনার কিডনি নষ্ট হয়ে যায়। একমাত্র সত্য কথা, বিড়ির গায়ে সিগারেটের গায়ে লেখার পরেও আমরা দেখে দেখে খাওয়ার নিয়ত করি। ঠিক কিনা জোরে? তাহলে যদি বিড়িখোর স্ট্রোক করে তাহলে তার রিজিক যাও খাইয়ে মরতো দুনিয়াতে তাও খাওয়া লাগবে না, রয়ে যাবে, তার আগেই দুনিয়ার থেকে চলে যাবে। অতএব রিজিকে বরকত হবে। ঠিক কিনা জোরে? এই যে 2টা ফজিলত বলার পরে বলেন এবার কারা কারা বিড়ি খাইতে রাজি আছেন? হাত জায়গায় দেখেন। 1 জন রাজি হয়েছে, 2 জন রাজি হয়েছে। ও হাত জায়গায় নাই, সরি। কেউ রাজি না বিড়ি খাইতে? হ্যাঁ, আপনারা যে জিজ্ঞেস করি, বিড়ি যে খায় তার পাশে কি নামাজ পড়া যায়? কথা বলে না। তার পাশে কি সেজদা দেওয়া যায়? অসামাজিক লোক বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, মুখে হয় গন্ধ, লাগে কত মন্দ, যায় না পাশে ভালোভাবে বসা, মানবতা বিরোধী, অপরে হয় রোগী, জীবনে আনে হতাশা। ঠিক কিনা জোরে বলেন? মুখে হয় গন্ধ, লাগে কত মন্দ, যায় না ভালোভাবে পাশে বসা, মানবতা বিরোধী, অপরে হয় রোগী, জীবনে আনে হতাশা। ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। ঠিক কিনা জোরে বল? ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। সিগারেট খাইলে ভালো লোক জানলে কেউ তারে আর ভালোবাসে না, মানবতা বিরোধী, অপরে হয় রোগী, জীবনে আনে হতাশা। ঠিক কিনা জোরে বলে? আধুনিকতার নামে যারা সিগারেট টানে তারা কি হতে পারে ভদ্র? ধূমপান বিষপান সম্পদ নষ্ট, টাকা দিয়ে কেনা হয় শুধু শুধু কষ্ট। ঠিক কিনা জোরে বলে? ও দারা দিয়ার মুসলমান, আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলেন, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, বিড়ির মতোই দুর্গন্ধ জাতীয় নেশা জাতীয় দ্রব্য আগুনে লাগাইয়াও যারা পান করে, এমন মানুষগুলো সবে কদর বরাতের রজনীতেও আল্লাহর কাছে তারা ক্ষমা পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর কাছে 4 নম্বরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওয়ালা ইলাহা মুসবিলিন, অনেক নামাজি মানুষ এটার মধ্যেও ধরা খেয়ে যাবে।
এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর পুরুষেরা আছে যারা টাকনুকের নিচে জামা পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, প্যান্ট পরে, আছে না না? জোরে বলেন আছে না নাই? অনেক যুবকদেরকে দেখা যায় নামাজের সময় শুধু এই প্যান্টকে উঠায়, নামাজের সময় টাকনুকের উপরে ভাঁজ করে রাখে, আবার নামাজ হইলে এটাকে নিচে ছেড়ে দেয়। এমন নামাজের সময় দেখা যায় কি যায় না? অথচ আল্লাহর নবী জানিয়ে দেন, সুন্নাত ও আধুনিক বিজ্ঞান একটা কিতাব আমার কাছে রয়েছে, যেটা পাকিস্তানের একজন ডক্টর যিনি এটা লিখেছেন, উনি লেখেন প্রত্যেকটা পুরুষের এই টাকনুকের এইখানে পিছনের দিকে একটা রগ আছে যেখান দিয়ে হরমোনের যথেষ্ট পরিমাণ চলাচল যাত্রা হয়। এই জন্য এই পিছনের অংশটাকে খোলা রাখা লাগে। খোলা রাখলে তার ব্রেন পরিষ্কার থাকে, তার মাথা ক্লিয়ার থাকে, তার শরীর সুন্দর থাকে, হার্ট ভালো থাকে। এর যদি ঢেকে রাখা হয়, আলো বাতাস না পায়, স্ট্রোক করার সম্ভাবনা আছে, বিভিন্ন রোগে জড়ায় যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নবীজির হাদিস যদি কেউ মানে তাহলে বড় বড় রোগ থেকে বেঁচে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেন, মাস পালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুকের নিচে যারা প্যান্ট কিংবা পায়জামা পরে সব সময় যারা নিয়োজিত থাকে, আল্লাহর নবী বলেন ওই পাও দুইখানা জাহান। প্যান্ট পরলেও এমন ভাবে আমরা পরব আমাদের প্যান্ট টাকনুকের নিচে যাবে না। কারা কারা রাজি আছো হাত জাগায় দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ এর প্রতি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। কয় নাম্বার বলছি? 4টা বলছি। কয়টা বলছি? ওয়ালা ইলা কাতি রিহমিন। 5ম নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই রাতের মধ্যেও এই রজনীতেও কিন্তু ক্ষমা পাবে না। এমনকি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এত কঠিন অপরাধের সাথে যুক্ত, আল্লাহর নবী আর হাদিসের মধ্যে জানাইয়ে দিয়েছেন, আরাফার রজনীতে আল্লাহ অনেক সময় এই সকল মানুষদেরকেও মাফ করে দেন। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করলেন, আজকে যারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে, আজকে যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আরাফার দিনের উসিলায় আল্লাহ সব মানুষগুলোকে মাফ করে দিবেন 2 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নম্বরে যারা মানুষের হক নষ্ট করছে, 2 নম্বরে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছে। আরাফার দিনেও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর কাছে ক্ষমা পাবে না। অতএব হে যুবক ভাইরে, বড় ভাইয়ের সাথে তোমার সম্পর্ক খারাপ, বড় ভাই তোমার রক্তের বন্ধন, তুমি জানো না এই বড় ভাই তোমার জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করে তোমারে মানুষ করছে, অন্য মানুষের থেকে তোমাকে খেয়াল করছে। সংসারের যে বড় হয় সব ভাইদের প্রতি, বোনদের প্রতি বড়দের খেয়াল আছে না নাই? বড়রা ছোটদের জন্য যত বেশি করে, ছোটরা বড়দের প্রতি ততই বেশি অপবাদ দেয়। ঠিক কিনা জোরে বলে? বড়দের একটা সান্ত্বনা, যাক আমার ভাই যদি আমাকে দোষারোপ করে, ও করে করুক, তবু সমস্যা নাই, আমি ওর জন্য কি করেছি এটা ও না জানলেও একজন জানে, তিনি কে। অতএব বড় ভাইয়ের সাথে খারাপ আচরণ করো না। তুমি ছোট ভাই মেজো ভাইয়ের সাথেও ভালো ব্যবহার করো। তোমার ঘরের সাথে চাচা, তোমার চাচার সাথে সম্পর্ক খারাপ না, না চাচার সাথে সম্পর্ক খারাপ করিও না। খালার সাথে তোমার সম্পর্ক ভালো নেই, খালার সাথে তুমি সম্পর্ক খারাপ করিও না। তোমার মামার সাথে সম্পর্ক ভালো নাই, সম্পর্ক খারাপ করিও না। আত্মীয়তার বন্ধনকে তুমি সুন্দর করার চেষ্টা করো। তুমি দেখলে আগে সালাম দাও, বারবার তার কাছে যাইতে চাও, যতটুকু সম্ভব তোমার পক্ষ থেকে আগায় যাও। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে। ঠিক কিনা? আরাফার ময়দানে আল্লাহর নবীর কাছে
জিবরাইল আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন আজকে আরাফার ময়দানে আল্লাহ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে ক্ষমা করবে না, অতএব তোমাদের মধ্যে এমন কেউ থাকলে বের হয়ে যাও, আল্লাহ সকলকে ক্ষমা করবে। এক সাহাবী উঠে দৌড় দিলেন, 15-20 মিনিট পর আবার ফিরে এলেন। এই সাহাবী আসার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করে, আমার সাহাবী কোথায় গিয়েছিলে আর কোথা থেকে ফিরে আসলে? আল্লাহ নবীর কাছে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার খালা আমাকে লালন পালন করছে। আজকে 6 মাস যাবত যে কোনো একটা বিষয় নিয়ে খালার সাথে দ্বন্দ্ব হয়ে খালার সাথে কোনো কথা বলি না, রাগ করে চলে এসেছি, খালার আর কোনো খোঁজখবর নেই নাই। যখন আপনার ফেরেশতা জানিয়ে দিলেন আজকে নাকি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ক্ষমা পাবে না, আমার দিলের মধ্যে বড় ভয় হলো। আরাফার রজনীতেও এই দিনেও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা না পাই, আমার জন্য তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, অতএব আমি এত বড় হতভাগ্য হতে পারি না। এই জন্য আল্লাহর নবী গো, আমি এখান থেকে বের হয়ে আমি আমার খালার কাছে চলে গেলাম। খালার কাছে ঘরের দরজা টাক দিয়ে ঘরের মধ্যে থেকে জিজ্ঞেস করলো, কে? আমি বললাম, খালা, সন্তানের আদর দিয়ে বড় করছো, আমি অমুক, তোমার সন্তান, তোমার বোনের ছেলে, তোমার কাছে আসছি, দরজা খোলো। আমার খালা দরজা খুলে দিল। আমি ঘরের মধ্যে ঢুকে খালার পাওখানা ছড়াই ধরলাম। ও খালা, মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, মায়ের পরে তুমি, মায়ের আদর দিয়ে আমাকে বড় করেছো, কত আদর করেছো, কত যত্ন করেছো, তুমি আমার জন্য কত কষ্ট করেছো। তোমার একটা অপরাধের কারণে আজকে আমি তোমার থেকে 6 মাস যাবৎ বিমুখ আছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবীর ঘোষণা হয়েছে, কেউ যদি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আজকে আরাফার রজনীতেও আমি ক্ষমা পাবো না। ও খালা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তোমার এই সন্তান জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। চোখের পানিগুলো ছেড়ে যখন কান্না শুরু করে দিয়েছে, মার খালা একই রকম, মায়ের মধ্যেও যেমন মায়া, খালার মধ্যেও তেমন মায়া আছে না? জোরে বলেন, আছে না নাই? খালা চোখের পানি দেখে সহ্য করতে পারে না, উঠাইয়া সন্তানটাকে বুকের মধ্যে জড়াই ধইরা বলে, তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই, তুমি আমার ঘরের মধ্যে ফিরে এসেছো, এটাই আমার বড় পাওনা। আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, তোমার গুনাহ, তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছি, যাও যাও বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে বলো, আমার আত্মীয় স্বজন আপনজন, আমার প্রতি কেউ বেজার নাই, সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ নবীর দরবারে পৌঁছানোর আগে আল্লাহ নবী জানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আমার সাহাবীরা, তোমরা যদি এই মজলিসে কোন জান্নাতি মেহমান দেখতে চাও, তোমাদের এই ভাইকে দেখে নাও, সে একদম নিষ্পাপ নিরপরাধ, তার খালার মতো মা তাকে ক্ষমা করার কারণে এই মুহূর্তে আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছে। এই জন্য আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করো না, রক্তের বন্ধনকে জড়াই রাখার চেষ্টা করো। ও দরদিয়ার মানুষ, রক্তের বন্ধনগুলো যদি জড়ায় থাকে তাইলে আর মারামারি হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কিনা? জোরে বলো। আপন ভাই ভাই জায়গা নিয়ে মারামারি, আপন চাচা ভাতিজা 1 বিঘা নিয়ে মারামারি, এমনকি মার্ডারও হয়ে যায়, অথচ ওই জায়গা তার বাপেও ভোগ করতে পারে নাই, সেও ভোগ করতে পারবে না, ছেলেও ভোগ করতে পারবে কি সন্দেহ আছে? কেউ জায়গা খাইতে পারবে না, কবরের 3.5 হাত জায়গায় তার আসল বাড়ি, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী জানিয়ে দেন, যুবকরে, 5ম নম্বরে আত্মীয়র হক নষ্ট করা যাবে না। 6ষ্ঠ নাম্বার বলে আমার আলোচনা শেষের দিকে আমি যাব। সর্বশেষ আল্লাহ নবী জানিয়ে দেয়, ওয়ালা ইলাহা আকিল লিওয়ালিদাইহি, এ যুবক, দিলটাকে নরম করে দাও,
কি বলে তোমার আমার দয়ার নবী মায়ের নবী, একটু শোনার জন্য চেষ্টা করো। এই বরাতের রজনীতে, কদরের রজনীতে আল্লাহ যাদেরকে ক্ষমা করবে না তাদের মধ্যে অন্যতম এক ব্যক্তি, 6 নাম্বার হলো পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে, পিতা মাতারকে যারা কষ্ট দেয়, পিতা মাতার চোখের পানি যারা বউয়ের কথায় ফালায়, ওই সন্তান বরাতের রজনীতেও আল্লাহর কাছে ক্ষমা পাবে না। ঠিক কিনা জোরে বল। আমার মাদ্রাসার এক সদস্য, বাস্তব ঘটনা বলতেছে, 3 দিন আগে আমি বিকেল বেলা ফোন দিয়েছি, সম্পর্কে আমার খালা হয়, ফোন দিলাম, কি ব্যাপার, সুস্থ আছেন নি, ভালো আছেন নি? ফোন করলে তো এটা প্রথমেই জিজ্ঞেস করতে, বাবারে অসুস্থ, শরীরটা খুব খারাপ। যেই নাতিপুতি দেখে ঘরের মধ্যে থাকতাম, যাদের দিকে তাকায় ঘরের মধ্যে থাকতাম, তারা আজকে নাই। কি ব্যাপার, কোথায় গিয়েছে তারা? বাজার বড় ছেলে রাগ করে তার বউকে আর নাতিপুতিকে তার কাছে, তার জায়গায় নিয়ে গেছে। আমার একটা মাত্র অপরাধ, একটা কথা শুধু মুখ দিয়ে রাগ করে বলেছিলাম, সন্তানকে আমি এই কথাটা বলতেই পারি, মায়ের আমার অধিকার আছে, সেই জন্য বলেছি। কিন্তু ওই বউয়ের কাছে যখন কথাটা পৌঁছেছে, বউ বলেছে এই বাড়ির মধ্যে আমি আর থাকবো না, এই বাড়িতে তোমার মা থাকবে, নয়তো আমি থাকবো, 2 জনের 1 জন থাকবে, আমি থাকতে চাই না। আমার সন্তান আমার কথা শোনে নাই, বউয়ের কথা শুনে বউকে নাতিপুতি সহ নিয়ে গেছে। তা নিয়ে গেছে, তারা সুখে আছে, ভালো আছে, আপনার তো সমস্যা নাই। ঘটনা তো সেইখানে না, নাতিরা বিদেশে যাওয়ার পরে, আমার সন্তানের কাছে যাওয়ার পরে আজকে 24 দিন যাবৎ গিয়েছে, 2টা নাতির একটা নাতিও এক রাত্র কান্না করা ছাড়া ঘুমায় না। বড় নাতি ফোন দিয়েছে, দাদু আমাকে আমার আম্মু আর আব্বু আলাদা রুমে থাকতে দিয়েছে, বাড়িতে থাকাকালীন তোমার কোলের মধ্যে বালিশের উপর কত রাত্রে ঘুমাইছি, রাত্রে বেলায় ল্যাপ সরে গেলে তুমি আমার গায়ে ল্যাপ দিয়ে দিয়েছ, আমি এত কান্না করি কিন্তু তোমাকে আমি পাই না। ওই নাতিদের কথা যত মনে পড়ে, নাতিদের চোখের পানি ভিডিও কলে দেখি, আর আমি কান্দি, আর ঘরের মধ্যে আমার মন বসে না। সন্তানরে একটা কথা রাগ হয়ে বলছি, সন্তানের কাছে ক্ষমাও চাইছি, সন্তানের কাছে মাপও চাইছি, তারপরেও সন্তান মাফ করে নাই, ফ্যামিলিতে নিয়ে গেছে। হয়তো বা দুনিয়ায় বেশি সময় আমি আর বাঁচবো না, ওরা সুখে থাকুক, ওরা ভালো থাকুক। জিজ্ঞেস করতে চাই, বাবা এই মায়ের দোয়া সন্তানের উপর আছে না? এখন বদদোয়া আছে, দোয়া আছে না বদদোয়া আছে? এই সন্তান যাই করুক না কেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাপ মা খুশি, আল্লাহ খুশি। বাপ মা বেজার, আল্লাহর আরশ বেজার। ঠিক কিনা জোরে বলো। বাপ মা যদি বেজার হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত বেজার হয়ে যায়।